বিলায়েত সিংকে ধরতে ছদ্মবেশে বিলায়েত সিংয়ের ডেরাতে প্রবেশ করলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা বিলায়েত সিংয়ের অ্যাড্রেস জানার জন্য একটা প্ল্যান করে, সেই মতো চয়ন আর সৃজনকে জানায়। এর আগে পর্ণা ও অফিসারের দিকে বলে যে আপনাদের পিস্তল দুটো লাগবে। তখন অফিসার বলে যে এটা কি ছেলে মানুষই, আমরা এই পিস্তল তোমাদের হাতে দেব? সেটা কখনোই হয় না, এটা আমাদের লাইসেন্স করা পিস্তল, আমরা এটা কাকেও দিতে পারি না। এর একটা গুলি খরচ হলে সেটা আমাদের হিসেব দিতে হয়, সেটা তো আপনি জানেন ম্যাডাম, কিন্তু আপনি এটা চাইছেন কেন? তখন বাগজি স্যার পর্ণাকে বলে যে হ্যাঁ পর্ণা, তুমি তো আইন কানুন সবই জানো, তুমি তারপরেও কি করে অফিসারদের ওই পিস্তল চাইছো? তখন পর্ণা বলে এই পিস্তলের গুলি একটাও আমরা ব্যবহার করব না, আপনার দিকে কথা দিচ্ছি, শুধু এটা আমাদের একটু দরকার, তারপরেই আপনার দিকে ফিরিয়ে দেব। পর্ণার কথা শুনে অফিসাররা রাজি হয়ে যায়, তাদের পিস্তল দুটো দেয় পর্ণাকে, বলে কিন্তু সাবধান, এর যেন একটাও গুলি ব্যবহার না করা হয়। এরপর পর্ণা বলে ঠিক আছে। তারপরে পর্ণার কথা মতো সৃজন আর চয়ন নিজেরা ছদ্মবেশ নিয়ে ওই হোটেলের ম্যানেজারের কাছে যায়। সেখানে গিয়ে ম্যানেজারকে ধমকি দেয়। সৃজন ম্যানেজারের কপালে পিস্তল ঠেকিয়ে বলে যে তার দিকে সর্দারজি এখানে পাঠিয়েছে, সর্দারজির যেখানে পার্টি রয়েছে সেখানে যে খাবার দাবার যাবে সব কিছু আমরা চেক করতে এসেছি, সেই জন্য আমার দিকে সর্দারজি পাঠিয়েছে। ম্যানেজার বলে আপনার দিকে যেন চেনা চেনা লাগছে। তখন সৃজন বলে আমরা হচ্ছে গিয়ে বড় পালুয়ান, আমাদের ছবি পেপারে বেরিয়েছে অনেকবার, আপনারা সেখানেই দেখে থাকবেন। এরপরে ম্যানেজার ভয় পেয়ে গিয়ে সর্দারজি যেখানে পার্টি হচ্ছে সেখানে ঠিকানা দিয়ে দেয়। এরপর সৃজন আর চয়ন ফিরে আসে, পর্ণার দিকে ফোন করে জানিয়ে দেয় যে তারা বিলায়েত সিং এর ঠিকানা পেয়ে গেছে, তাদের প্রথম কাজটা হয়ে গেছে। এরপর পর্ণা সেখান থেকে সবাইকে নিয়ে বেরিয়ে চলে আসে। পর্ণা এসে বলে যে চয়ন তুমি বাড়ি ফিরে যাও, এমনিতে সবাই আমরা বিপদে রয়েছি, একজন দত্ত বাড়িতে থাকা দরকার, তুমি গিয়ে জেঠিমার দেখাশুনো করবে। কিন্তু চয়ন কিছুতেই তার বৌদিভাইকে ছেড়ে যেতে চায় না, কিন্তু পর্ণার কথা ফেলতে পারে না। এরপর জেঠু বলে যে পর্ণা ঠিকই বলেছে চয়ন, তুই ফিরে যা, দত্ত বাড়িতে গিয়ে তোর মাকে দেখবি, তোর মাকে বলবি আমরা সবাইকে নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। এরপরে পর্ণা আরে সবাই ওখান থেকে চলে যায়, চয়ন বাড়ি ফিরে যায়। এরপরে পর্ণা আরে এক জায়গায় ওয়েট করতে থাকে কখন নাচ গানের দলের লোকেরা আসবে। এরপর পর্ণা বলে যে ওরা আসার সাথে সাথে ওর দিকে ধরতে হবে, ওদের সবকিছু নিয়ে আমরা বিলায়েত সিং এর ডেরাতে ঢুকবো। পুলিশ অফিসার বলে যে কোনো তাড়াহুড়ো নয়, আমরা প্রথম গাড়িটা আসলে চেক করব যে ওরাই ওই নাচ গান করতে যাচ্ছে কিনা, তারপরে আপনার দিকে ইশারা করলে আপনারা আসবেন। এরপরে গাড়িটা দেখতে পেয়ে অফিসার তাদের সামনে যায়, গিয়ে তার দিকে চেক করে, দেখে যে ওরাই সেই নাচ গানের দল। তারপরে তার দিকে সব বুঝিয়ে শুনিয়ে ফেরত পাঠিয়ে দেয়, তাদের ড্রেসগুলো নিয়ে নেয় পর্ণা আরে। এরপর পর্ণা আরে সবাই মিলে বিলায়েত সিং এর ডেরার কাছে যায়। সেখানে গিয়ে পিগলু বলে যে দিদি আমরা এখানে ঢুকছি, এরপর আমরা বেরোতে পারবো তো? তখন পর্ণা বলে যে ভয় পাস না, আমি রয়েছি, আর এখানে ভয় পেলে চলবে না, আমার দিকে সবাইকে স্বাভাবিক থাকতে হবে, যদি বুঝতে পারে একটু যে আমরা এখানে ছদ্মবেশে এসেছি তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে দারোয়ানরা এসে বলে যে আপনারা এখানে কি করছেন? তখন পর্ণা জানায় যে এখানে আজকে যে নাচ গান হওয়ার কথা ছিল তারাই এখানে নাচ গান করতে এসেছে। এরপর তারা বলে ঠিক আছে আপনারা রুমে যান। এরপর পর্ণারে ভিতরে যায়। সৃজন বলে পর্ণা এইসব দেখে তো আমার গা ছমছম করছে, খুব ভয় লাগছে। পর্ণা বলে সৃজন এখানে একটাও কথা বলো না, যা বলার আমরা ভেতরে গিয়ে বলবো। এরপরে পর্ণা সবাইকে বলে যে যা রুমে গিয়ে নিজেদের ড্রেস চেঞ্জ করে নাও, আর খুব সাবধান, আমরা কিন্তু সব দিকে নজর রাখবো, আর আমি বিলায়েত সিং এর কাছে যাওয়ার চেষ্টা করব, ওকে যদি ভোলাতে পারি ওর মুখ থেকে আমাকে কথা বার করতে হবে, কোথায় বর্ষা আর দাদা দিদি রয়েছে এইসব জানতে হবে। পর্ণার এই কথাটা শুনে জেঠু আর সৃজন অবাক হয়ে যায়। সো বন্ধুরা, পর্ণা কি বর্ষা অয়ন মৌমিতাকে ফিরতে এসে সে কি নিজেই বিপদে পড়তে চলেছে? সে কি বিলায়েত সিং এর খপ্পরে পড়বে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।